তো একটা ব্যবস্থা করো। তার কারণ বাবা যখন পঞ্চায়েত প্রধান ছিল তখন কিছু করতে পারেনি গো, এখন এমএলএ হয়ে একদম বিশাল পাওয়ার হয়ে গেছে, যা মন তাই করে করে বেড়াইছে। এই পর্যন্ত 16খানা ছেলে দেখলো আমার লেগে, আমি তো না হু করছি, আমি খালি বলছি যে পরীক্ষাটা হয়ে যাক তারপরে আমি দেখবো। কিন্তু বাবা তো প্রচন্ড রেগে গেছে, বাবা বলছে পরীক্ষা তো দিবেই দিবি, আগে ছেলে পছন্দ করিলে তোর বিয়ে দিয়ে দেবো তাড়াতাড়ি করে। সেই জন্য বলছি পাচু কিছু তো একটা ব্যবস্থা করো তুমি। যেদিনকে ধরে মারা বুম করে তোর বাপকে ঘুরিয়ে দেবো না, সেদিন বুঝবে আমি কি জিনিস। শালা সুরে বাচ্চা খানকি ছেলের কোনো জ্ঞান আছে? আমি যে তার মেয়েকে ভালোবাসি, খানকি ছেলে আমার মেয়ে দেখে দেখে বেড়াইছে। কি যেন বললো মারা, পঞ্চায়েত ডালা চাইতে ডিম বললো তো নাকি? চুপ কর লোক আছে কি? আর একটা ফেদা যেন কি বললো? হ্যাঁ ফেদা, ছোলা কলাই। মু তো লেগে গেল মারা, একটু মুখটাই লিখা দা। পালিয়ে গেল নাকি লোকটা? চুপ পালানি। কে মারা ফিস ফিস করছে মনে হচ্ছে? এই কারা রে? লোকটা আমাদেরকে দেখে ফেলেছে গো। এই কে রে? কি করছিস কি তোর এখানে? যাই করি নেবে তোর কি? আমাকে চিনিস? না, তোকে চিনি কি হবে? আমি এই পাড়াতে নতুন এসেছি রে। হ্যাঁ তা কি হয়েছে, তুই পাড়াতে নতুন এসেছিস? তা তোরা দুজনে কে? তুই জানি কি হবে, আমরা কে না? আমার মনে হচ্ছে তোরা দুজনে ভালোবাসা করি মনে লাই। হ্যাঁ ভয় কি বে বুকা চুদা, তা বলবি তা? তুই মারা কে আগে বল। আমার নাম ফটকে, আমি এই পাড়াতে নতুন ঘর করেছি তোদের পাড়াতে। আগে কোন পাড়া বাড়ি ছিল তোদের? ওই তো খাল পাড়ায়। তাই এদিকে কোথায় গেছিস তুই? বাজার আনতে গেছি। তা বাজার আনতে যা, আবার আমাদেরকে ডিস্টার্ব করছিস কেন? ডিস্টার্ব করবো কেন রে মারা, তোরা প্রেম করছিস তাই তো আমি মুহূর্তে বসে দেখে ফেললাম, আমি যেমনি জিজ্ঞেস করছি। ভয়ের কিছু নাই তো, প্রেম ভালোবাসা বিন্দাস করবি, আমি আছি তোমার। আমিও তো প্রেম করে বিয়ে করেছি বিয়েওয়ালা মেয়েকে। কি বলছে গো? তুমি ওকে বিয়েওয়ালা মেয়ে নাকি? বলো আমি এখন বিয়ালা মেয়ে কেন হবো, আমি আইবড় মেয়ে। সরি মিস্টেক হয়ে গেছে। তা বন্ধু তোমার নামটা কি বন্ধু? ভয়ের কিছু নাই বন্ধু, নামটা বলো, আমি তোমার বন্ধু হয়ে তোমার পাশে সারা জীবন থাকতে চাই। মিষ্টি কথা বলছি না তো, পরে আবার কোনো সর্বনাশ করবি না তো? না না, আমি এরকম ছেলে যে ভালোবাসা করে তাকে আমি সাপোর্ট করি, তোর আমি ক্ষতি করবো ভাবলে কি করি তো? ঠিক বলছিস তো? হ্যাঁ রে ভাই সত্যি বলছি, নামটা বল। আমার নাম হচ্ছে পাঁচু। পঁচু না পাঁচু বে? পাঁচু রে মারা। ও আচ্ছা, তাহলে শুনে একটা কথা বলি, যদি প্রেম করতে অসুবিধা হয় ডাইরেক্ট আমার বাড়ি চলে যাবি। কোথায় আপনার বাড়ি? ওই যে দেখতে পেয়েছিস ওই বাড়িটা। তাহলে প্রেম করার অসুবিধা বলে আমাকে যাবি। হ্যাঁ বেশ ঠিক আছে। তাহলে প্রেম কর, আমি বাজারটা করে নিয়ে আসি। বেশ যাও। হ্যাঁ গো, আবার কাউকে কিছু বলবে নাকি? কি জানি মারা, গুদমানি ভাই কি করবে। এখন বাড়ি যাও তুমি, কালকে আবার দেখা করবে আমার সাথে। বেশ ঠিক আছে। আমার কখন বাজার করতে গিয়েছে, মানে বাজারটাকে মাথায় করে তুলে আনবে, 2 ঘন্টা হলো এখনো বাড়ি আসার কোনো নাম নেই। কি লাচুদা মিনছি আমার। কি বৌদি কেমন আছো? কে আপনারা? আপনাদেরকে তো চিনতে পারলাম না। চিনতে পারেনি বৌদি? না কে বলেন? আমরা হচ্ছে এখানকার যে এমএলএ আছে তারই সাঙ্গপাঙ্গ। সাঙ্গুপাঙ্গু মানে? বুঝো না? না কি? আমরা হচ্ছে এখানকার পার্টির লোক, বুঝতে পেরেছো তো? হ্যাঁ বুঝতে পেরেছি। তা কাকে দরকার কোন এখানে আপনার? তোমার স্বামী ফটকে কই? ও তো বাজার আনতে গিয়েছে। তাই নাকি? হ্যাঁ। ওই ছোড়াটা তো দুটো বিয়ে, তুমি ওকে বিয়ে করলা কিসের লেগে? ওর তো বউ ছেলে আছে। আর বলো না ভাই, ওকে ভালোবেসে বিয়ে করেছি। তোমাদের মাথায় কি ভূত মুত আছে না? তোমাদের মাথা খারাপ না তোমরা পাগল? আমরা নিজেও জানি না। কেন? বিয়েওয়ালা ছেলেকে আবার কেউ বিয়ে করে? ছি ছি ছি, তুমি যা ভুল কাজ করেছো। এখন কত আই বড় হ্যান্ডসাম ছেলে দৌড়ে বেড়াচ্ছে। এই আমাকেই দেখো না, আমার 33 বছর বয়স, এখনো পর্যন্ত আমি বিয়ে শাদী করিনি। রংখানা দেখেছো গায়ের আমার, একদম পাকা আমের মতো। কত বউ ছিল, তাও তুমি কেন বিয়ে করলো ওকে? আগে ওর সাথে আমার ভাই বোনের সম্পর্ক ছিল, তারপরে আস্তে আস্তে ও আমাকে ভালোবেসে ফেললো, দিয়ে আমাকে বিয়ে করলো। ভ্যাবলা, তাহলে বুঝতে পারছিস শালা কত বড় ইল্লত খবিস মাল। ভাই বোনের সম্পর্কটাকে বয়স সম্পর্কই বদলিয়ে দিয়েছে। হ্যাঁ উস্তাদ, ও শালা তো ওইরকমই লচ্ছর মাল, শালা মেয়ে দেখলি লাল পরে ওয়ার। ও শালা ওইরকমই নোংরা ছেলে ওস্তাদ। দেখলে না বগাইডের বোনকে প্যাট করে দিয়ে 3 লাখ টাকা জরিমানা দিল। আবার এই মেয়েটা আলাভোলা মেয়ে গো ওস্তাদ, কেউ ফাঁসিয়েছে মনে হয়। তোমরা যে জেনে শুনে কেন এত বড় বড় ভুলগুলা করে বসো, আমরা কিছুই বুঝি না গো। কত সুন্দর রূপ তোমার, কত সুন্দর জৈবন তোমার, আর তুমি কেন ওই চরিত্রহীন নোংরা ছেলেটাকে বিয়ে করে নিলা? কি করবার বলো, ভালোবেসে ফেলেছিলাম না। ভালোবাসা ঘরে যখন অভাব ঢুকবে না, ভালোবাসা জানলা দিয়ে পালাবে তখন দেখবা। ওর বাবাটা আজ বেঁচে আছে বলে তাই, যদি ওর বাবাটা কালকে মরে যায়, দুটো বউকে খাওয়াবে কি করে? আবার একটা ছেলে হয়েছে ওর, এমনিতেই তো চারানা ইনকাম নাই কো। ঠিকই বলছো বৌদি, চরম অন্যায় করেছো তুমি ওকে বিয়ে করে। বাড়ি কোথা তোমার? নতুন একটা না, মঙ্গলকর বাড়ি। তোমার স্বামী কি করে? দুবাই হলুদ মরিচের ব্যবসা করে। ছি 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 ছি, কত বড় অন্যায় করেছে দেখ দেখে নিয়া। তোমার স্বামী দুবাই হলুদ মরিচের ব্যবসা করে আর তুমি এই রাখালটাকে বিয়ে করে লিয়েছো? ভুল তো হয়েছে ভাই, কিন্তু এখন তো আর কিছু করার নাই। এখন তো আমার আগেকার স্বামী আমাকে নেবে না, আর ওর কাছে চলে এসে ও আমাকে আর ছাড়বে না। ও শালা বিশাল বৈদ্য, খালি মেয়েগুলাকে লিয়া নেওয়া সর্বনাশ করে ও। উস্তাদ, মেয়েটাকে দেখে বুঝতে পারছি না ভালো ভদ্রলোকের ঘরের মেয়ে, বুঝতে পারছো তো? এই রাখালের পাল্লায় ও পড়ে গেছে বলে তাই। রূপ চেহারা দেখো না, মনে হচ্ছে একবারে কাশ্মীরের আপেলের মতো চেহারা মেয়েটার। সত্যি তাই রে, একদম অপূর্ব সুন্দরী রূপসী। আমার জীবনে এরকমই মেয়ে আমি প্রথম দেখলাম। যদি কিছু মনে না করো, তোমার নামটা জানতে পারি আমি? রূপা। রূপা কি? রূপা টাইটেলটা কি? বেগম, রূপা বেগম আমার নাম। রূপা বেগম, তাকাও আমার দিকে।
যদি কিছু মনে না করো একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ বললো। ও তো দুটো বউ, ঠিক আছে? যদি তোমার সাথে কোনো রকম ঝামেলা ঝগড়া অশান্তি করে, ঠিক আছে, আমরা আসবো মাঝে মধ্যে, খবর নিয়ে যাবো, আমাকে বলবে তুমি। বেশ ঠিক আছে, তাহলে আপনার নামটা? আমার ভালো নাম হচ্ছে আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ। অত দূর যদি না বলতে পারো তুমি আমাকে হাবুল বলেই ডাকবে। বেশ, তাহলে তোমাকে আমি হাবুল বলেই ডাকবো। তা কল পায়খানা বাথরুম হয়ে গেছে তো তোমাদের? না না, আমার শ্বশুর বলেছে যে বসিয়ে দেবে কয়েকদিনের মধ্যে কলটা, পায়খানাটা এখন দিবে না, কলটাই বসিয়ে দেবে বলেছে। পায়খানা দেবে না তো হাঁকবে কোথা মানুষ? শ্বশুর তো দিতে চাইছে, শাশুড়িটা তো তেতাস, ওই দিতে দিচ্ছে না, ওই গাড়ি জিলিবিলি ঝগড়া করছে। ঠিক আছে, পায়খানাটা আমরা পার্টি থেকে দেওয়ার ব্যবস্থা করে দেবো তোমাকে, বুঝলি? বড় ভাইকে বলবে একটা পায়খানার ব্যবস্থা করে দিতে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আজকে সন্ধ্যেবেলায় যাবো, তাই গিয়ে বলে দেবো। তাহলে বসো, ঠিক আছে? আমরা আসছি, আবার পরে এক সময় আসবো, হ্যাঁ, যখন ফাঁকা পাবো। একটু চা জল খেয়ে গেলে হতো না? না না, পরে খাবো। সে ছোড়া আবার বাজার দিকে চলে এলে আমাদেরকে দেখলে আবার সন্দেহ করবে। তুই কি বলছিস রে, চা খাবি? না না, আজকে আর খাওয়ার দরকার নাই, আবার তো আসবো আমরা। তাহলে রূপা বেগম তুমি বসো, আমি মাঝে মধ্যে আসবো তোমার সাথে দেখা করতে, হ্যাঁ? বেশ ঠিক আছে। চড়ে হাট। হ্যাঁ ওস্তাদ, চলো। ওরা কি যা বললো তা কি সত্যি?